সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালটা সুন্দর এই ফুলগুলো দিয়ে শুরু করলাম। একসাথে অনেকগুলো করিয়েছে, এগুলো ফুটছে। বড়কে দিয়ে দিলাম হরলিক্স। জল নিয়ে এরকম হাত ধুই নাই তো না, বাবাই বলে ওই দেখ লুল্লু করে হাত ধুয়ে নিল যে তোর মা অমনি করে তো দিদা অমনি করে। আসুক বিয়ে করছে, দিয়ে দিলাম জল। ওরা খাবার সামনে পেলে আর যে ভিডিও করা হয়নি সেসব দেখে না। দেখো সব ফাঁকা হয়ে গেল, দুজন একদম সেম ক্যাটাগরি। আর ছোট বড় এখনো খাচ্ছে। চাউ করে দিয়েছি আজকে টিফিন, আর এই যে পায়েস দিয়েছি সকালে, রাতের ছিল এক ফোঁটাই ছিল, তিন ভাইকে একটু একটু করে দিয়ে দিয়েছি। ছোট কলেজ যাবে, বড় ঘর দৌড়াবে, বলছে ছেড়ে দে বাবা পালিয়ে বাঁচি। মাম তুমি অনেক ভাষণ দিলে। ও গিয়ে বলবে, চলে গেল মাকে খাবার দিতে 5 তারিখে। বাপ্পাও চলে এসেছে, বড় ঘর যাবে আর বাপ্পা এসেছে। দেখো এখন বাপ্পা হয়ে গেছে ওই যে মেয়ের বাড়ি যাবে, মানে ছেলের কাছে যাবে। ছেলে ঘরে কলকাতায়, মেয়েরই বলে দেখো ব্যাগ যাবে আর 1 ফুটলা আসবে। সোনার দোকানে দৌড়াবো। দিয়ে দিয়েছি চাও, দেখো ঠান্ডা হয়ে গেছে চাওটা। ছোট চললো কলেজ, জল নিয়েছ? ছোটোর মা এখানে দাঁড়িয়েছে হাঁ করে। টাটা বাই বাই, মাতাশ্রীকে দেখে যায়, ওই ইতে চলে যা লিফটে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা। রঞ্জনাকে দিয়ে দিলাম চা পাউরুটি একটা মিষ্টি। হ্যাঁ ওখান থেকে একটা নিয়ে নেবে, সেদ্ধটা নেবে, ভাজা নেবে না। ও একদিনকে ভেজে নিয়ে গেছে। চলে গেল মামা পাগনা মাকে খাবার দিতে। দিয়ে দিয়েছি খাবার। আজকে খাবার মেনুতে আছে আলু করলা ভাজা, শশা কুচি দিয়েছি, পেঁপে আলু সিদ্ধ, ভেন্ডি আলু পোস্ত, টক দই আর অরড়ের ডাল পাতলা করে, আর ভাত গরম গরম। না ভাতটা বাড়িনি, এলে পরে ভাতটা বাড়বো কম্পিউটারের জন্য। ওদের সেম টু সেম আমরা যেটা বিসিএতে করছি ওটাই। না ওদের ফিজিক্স আর কেমিস্ট্রি ওটাই না বিটেকে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। অনেক দিন পর আমি আজকে ঘরে সন্ধ্যা পুজো দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সারাদিন সামনে আসেনি, দিদিভাই আজকে চলে গেছে। আবার বাপ্পাও আজকে এসেছিলো, বাপ্পাও যাবে, এক্ষুনি বেরোবে। বাপ্পা আসছে একটু টুকটাক কেনাকাটা করে ঘরে আসছে। ও আজকে চলে যাবে, ও যাবে ওর ছেলের কাছে, কলকাতাতে ছেলেকে ভর্তি করেছে, সেখানে যাবে। আর আমিও তৈরি, মাকে আজকে সারাদিন দেখতে যাইনি, আজকে একটু দেরি হচ্ছে যেতে, রাতে একেবারে রাতে খাবার নিয়ে যাচ্ছি। ডেলি সন্ধ্যেবেলায় যায়, আজকে অনেকটাই রাত হয়ে গেল। ঘরেও সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও রেডি, ডিউটি যাবে। তো ওই পথে আমিও চলে যাব। ছোটো এখনও ঘরে আসেনি, আর বাপ্পার জন্য একটু টিফিন করে দিয়েছি, রাতে তাহলে খাবে ট্রেনে। মারও টিফিন খাবার করে নিয়েছি। চলো বন্ধুরা, আজকে তো আবার কৌশিকী অমাবস্যা, আজকে উপোস করে আছি। পুজো দিতে যেতে পারিনি, গায়ে উপোস দিয়ে রেখেছি। আর খোকনদাকে বলেছি পুজোটাও দেবে আমাদের নামে। আর এদিকে করবো না, মাও দেখতে পাচ্ছে, মার জন্যই মার কাছে যেতে পারছি না। কোনো অসুবিধা নেই, ভগবান সবই বোঝেন। চলো বন্ধুরা,
এদিকে ঘুরে আসি, তারপরে আবার আসছি। সন্ধ্যেবেলা চা দিয়ে দিলাম। নতুন বোতলে জলও দিয়ে দিয়েছি মামাকে, এক বোতল দীপাবের বোতলে। ওকে বলবি নিচে কাকুর দোকান থেকে একটু জল গরম নিয়ে এসে গুলে কেন। কভারটা ভালো পেয়েছি, আমি ওকে বলছি তো যে মামাকে বলিস নি কেন সিঁড়ির জন্য একটা নিয়ে নিতে। হ্যাঁ 150 পাটা আবার খুলছে। ঠিক আছে, ওষুধ খেয়ে ঠিক আছে, আমি চলে যাই ঘর। চলে এলাম, এসে আবার একটু জলও ঢাললাম গায়ে, কারণ খুব গরম লাগছে। যাওয়ার সময় ঢেলে গেছি, এখনও ঢাললাম। এবার শুধু আটাটা মেখে রুটিটা করতে বাকি, শরীর পারছে না। একটু বসি, তারপর আটাটা মেখে রুটিটা করবো, তরকারি করে রাখা আছে। মার তো পাটা আবার ফুলছে দেখছি, দেখ যাক কী হয়। চলো এদিকে একটু রেস্ট নিয়ে রুটি করব, তারপর আবার আসছি। দিয়ে দিলাম লাউ আলুর তরকারি আর রুটি, ছোটো রুটিতে ঘি দেওয়া আছে, দেওয়ামাটে দেওয়া নেই। আর দিয়ে দিচ্ছি পটল মিষ্টি। হাজব্যান্ড কখন আসবে কোনো ঠিক নাই, দুজনকে জন্য দিয়ে দিলাম, অনেকটাই রাত হয়েছে। খাওয়া দাওয়া করুক, ভগবান জুটিয়ে দেয়। কৌশিক অমাবস্যার প্রসাদ হাজব্যান্ড নিয়ে এসছে, দিয়ে দিলাম তিনজনকে। আমিও একটু নিজে রেখে দিচ্ছি, কাল খাবো, অন্য খাই না। জল নেই মুখে। ছেলে টেবিল মুছে দিল, হাজব্যান্ড চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেল। ভোগ, ঘরের খাবার সব খাওয়া গেছে। এরকম জমলো গ্যাসও মোচা হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার তো আজকে উপোস, খাবো না। আর ছেলেদেরকে আগে দিয়ে দিয়েছিলাম খেতে, অনেকটা রাত হয়েছে বলে। দেখি হাজব্যান্ড আবার প্রসাদ নিয়ে এসছে। আজকে কৌশিকী অমাবস্যা, আমি উপোস করি, যদি বা অন্য খাই না। প্রসাদ রেখে দিয়েছি একটু, কালকে মুখে দেবো। ছেলেদেরকে দিয়ে দিলাম, তিনজনকে দিয়ে দিলাম। বাসন্তী পোলাও, খিচুড়ি, ভেজ সবজি, চাটনি, পায়েস, পাঁপড়, বেগুনি, অনেক কিছুই অনেক কিছুই দিয়েছিলেন। মার আশীর্বাদে ভোগও পেয়ে গেলাম। দেখো, ওরা ওটা খেলো, আর হাজব্যান্ডকে একটু একটা রুটি আর একটু তরকারি দিয়ে দিলাম, খেয়ে নিল। সবারই খাওয়া হয়ে গেছে, চাটনিও ছিল। সব ছেলেও মুছে টুচে দিয়েছে সমস্ত কিছু। আর আজকে তো দিদি ভাইরা চলে গেছে ঘর, বাপ্পাও এসেছিলো, বাপ্পাও গেছে ছেলের কাছে মাকে দেখা করে নিয়ে। আমিও সন্ধ্যেবেলাতে একটু দেরি হয়েছিল, কিন্তু উপোস করে গেছিলাম, মার সাথে দেখা করে এসেছি। মার আবার আজকে দেখি পাটা হালকা ফুলছে, কত যে আর কষ্ট পাবে ভগবান জানে। পেটটা তো আবার খুলেছে, জল বের করছে, দেখে পেটটা ফুলছে, কী যে হবে জানি না। দেখেও খারাপ লাগছে, এক নাগারে ওরকম করে বসে থাকাটাও কষ্টকর। এবার কী করা যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।